এইরকমভাবেই আমাদের ভোর থেকে শুরু হয়ে যায়। আর সকালবেলা উঠে যদি এইরকমভাবে বেরিয়ে সমুদ্র, ঝাউবন এই প্রকৃতির মধ্যে থাকেন, তাহলে সারা দিনটা কিন্তু একদম ভালো হয়ে উঠবে। সারা সপ্তাহ কি সারা মাসের একদম যে এনার্জি সেটা বা অক্সিজেন, সেটা আমি কিন্তু এখান থেকে নিয়ে ফিরবো। আপনারাও যারা ভিডিওটা দেখছেন, সেই ভিডিওটা যদি, সেই একাত্মবোধ যদি করতে পারেন, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে আমি কি রিলেট করতে চাইছি। যারা হয়তো পারলেন না বা পারছেন না, তারা এই ভিডিওর মধ্যে দিয়ে রিলেট করার চেষ্টা করুন জায়গাটা সম্বন্ধে। দেখুন অসাধারণ। আর ওই পেছনে দেখুন সমুদ্র দেখা যাচ্ছে। চলুন সমুদ্রের পাড়ে নিয়ে যাচ্ছি। সবই ঠিক ছিল, ভালোই ঘুরছিলাম, কিন্তু জল সরে যাচ্ছে। আর সেটা একটু এগোতে গিয়ে যেটা হলো সেটা দেখাই। এখানে কিন্তু কাদা মাটি খুব আছে, আমার আইডিয়া ছিল না। সমুদ্রর দেখতেই আমি আরো এগোচ্ছিলাম ঢেউ দেখবো বলে, কিন্তু কাদা মাটি এবং পাটা খড়কাচ্ছে। আমি দেখাই পায়ের অবস্থা। এখন জুতো হাতে নিয়ে যেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এই দেখুন কি কন্ডিশন হলো পায়ের, পুরো যেন মনে হচ্ছে এঁকে দিয়েছে কেউ। আর ওই আমার জুতো, এখন জুতো হাতে নিয়ে যেতে হবে। জল দেখা যাচ্ছে কিন্তু এই সামনেটা একদম কাদামাটি। এখানে যদি আসেন, আমি তো উঠেছি মাই ব্রাইট ক্যাম্পে, আর একটা ক্যাম্প তো আর একটি আছে, মানে টোটাল 3খানা পরীক্ষিতে আসলে ক্যাম্প পাবেন। এই মুহূর্তে চলে এসেছি বুড়িবালামের তটে, সেই ইতিহাস প্রসিদ্ধ বুড়িবালামের তট, যেখানে বাঘাযতীন লড়েছিলেন ইংরেজদের সাথে। দেখুন এই যে ছোট্ট একটা বালি যে চর জেগে উঠেছে সমুদ্রের মধ্যিখানে। আমার যদি আমি পেছনটা দিয়ে আগে দেখাই, এই দিকটা হচ্ছে চাঁদিপুর, এদিকটা হচ্ছে পরিখি, আর আমি দাঁড়িয়ে আছি ঠিক দুটোর মাঝখানে। সমুদ্র আর মোহনা একদম যেখানে মানে নদী এসে মিশছে, বুড়িবালাম নদী। আমরা যে নদীটার উপরে ঘুরে বেড়াচ্ছিলাম এতক্ষণ ধরে, এই যে এটা হচ্ছে বুড়িবালাম নদী। তা বুড়িবালাম নদী সমুদ্রে মিশছে, সেইখানে একটা চর জেগে উঠেছে। সেই চরে আপাতত এসছি নৌকো করে। আর এই নৌকো ভাড়া পড়ছে পার হেড 400 টাকা, 1 ঘন্টা মতন ঘোরায়। শীতকালে যদি আসা যায়, এইখানে অনেক পরিযায়ী পাখি আসে, কিন্তু এখন তো আগস্ট মাস, এখন কোনো সেই অর্থে পাখি বা কিছু পাইনি। পেছনে বে অফ বেঙ্গল দেখুন মিশছে ঠিক এই জায়গাটাতে। দাঁড়ান, ক্যামেরাটা ওই দিকে ঘুরে। হচ্ছে পরিখি বিচ, পরিখি বিচটা এসে মিশছে সমুদ্রে। যে এইখানে ঢেউ একদম নেই, তার কারণটা যেটা শুনলাম সেটা হচ্ছে এই যে আমরা এখানে এসছি, যে নদী মিশছে সাগরে, মানে হিসেব মতন জায়গাটা মোহনা, তাই মোহনার কারণে এখানে সেই অর্থে ঢেউ নেই। ঢেউ পাওয়া যাবে মোহনা ছাড়া অন্যান্য জায়গা যেগুলো আছে, মানে পরিচিত নয়, যেমন চাঁদিপুরে যে ঢেউটা যেটা পান, বা আমরা যে দীঘার দিকে পাই, সেটা কিন্তু মোহনা নয়। আর এটা মোহনা। পরিখি অ্যাকচুয়ালি চাঁদিপুর, পরিখি, বুড়িবালামের দুটো দিক, দুটো দিকের দুটো নাম। এবং সেই যে জায়গাটা বুড়িবালামটা এসে মিশছে যেখানটা, সেই মোহনাটাই হচ্ছে পরিখি। আশা করি বোঝাতে পারলাম। আর যারা আমার থেকেও ভালো বলতে পারবেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকালবেলা লুচি, তরকারি আর ডিম সেদ্ধ, এই দিয়ে আমাদের ব্রেকফাস্ট। তো পরিখিতে আসলে তো দেখতেই পেলেন যে কি খেলাম। সারাদিন কালকে ছিলাম, আজকে ব্রেকফাস্ট করে
এবার বেরিয়ে যাবো বাড়ির পথে। তাই যারা আসবেন ব্রেকফাস্ট করে আপনারা ধৌলিও ধরতে পারেন। ধৌলি হচ্ছে 240-এ বালাসোর থেকে। আমরা এসছি বালাসোরের পরিখিতে। তা পরিখিতে এই দাদার যে মাই ব্রাইট ক্যাম্প, এখানেই আমরা কালকে রাত্রিরে ছিলাম। দাদার মুখ থেকে শুনে নেবো আপনারা যদি আসেন এখানে কি কি উনি ফেসিলিটি দেবেন। বলুন, প্রথমে আপনার নাম বলুন। আমার নাম জাহির, আমাকে জাহির দাস বলেন। হ্যাঁ, তো এখানে প্যাকেজের সিস্টেম আছে। প্যাকেজে নন এসি 1800 নেওয়া হয়, এখন ডিসকাউন্টে 1600 চলছে। আর এসি 2300, এখন 2000 চলছে। 4 বেলা খাওয়া দাওয়া ইনক্লুড আছে তার মধ্যে। কি কি আপনারা মোটামুটি কিরকম কি দেন? লাঞ্চে পাম্পলেট, চিংড়ি উভয় দুটো দেওয়া হয়। তারপর মিক্স ভেজ, ডাল, একটা সবজি ভাজা। আর যাই ভিডিওতে আপনার দেখিয়েছেন তাই সেম, হ্যাঁ সেগুলো আছে। আর যে একটা বারবিকিউ, চিকেন পকোড়া, চিকেন 65, এগুলো যত সব এক্সট্রা আইটেম এগুলো পে করতে হয়। আচ্ছা, ওগুলো কিরকম দাম? ওগুলো বারবিকিউ পার কেজি 600, পমপ্লেট একটা বারবিকিউ হবে 150, কাঁকড়া কেজি 600, মানে কাউন্ট নিয়ে 600, 700, 800 এরকমই আছে। ঠিক আছে। আর এখানে আপনার নাম্বার যদি কেউ বুক করতে চায়, সেই নাম্বারটা আপনার বলে দিন। সেই নাম্বারটা হচ্ছে 9040129055। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সমস্ত কিছু। তাও ওনার কাছ থেকেও শুনে নিলেন। বেশ সুন্দর আতিথেয়তা। আপনারা যারা আসছেন বা প্ল্যান করছেন একদিনের ছুটিতে কি করবেন, তারা চলে আসতে পারেন মাই ব্রাইট ক্যাম্পে, জাহিরদার কাছে। আমরা পরিখি থেকে এখন আসছি হচ্ছে যমুনাশোল বলে আর একটা স্পট। তো যমুনাশোল আর পরিখি একদম গায়ে গায়ে, কিন্তু এই যে নদীটা, এইটাকে পেরোনোর জন্য আমাদের আসতে হলো প্রায় 36 কিলোমিটার রাস্তা। মেন রোড থেকে ঘুরে তারপর আসতে হবে হচ্ছে এদিকে। যারা বালাসোর থেকে আসবেন তো গাড়ি ভাড়া করলে তো পেয়েই যাবেন, কিন্তু এই রাস্তাটা দিয়ে আসলে এই নদীটা পেরোতে হবে। ঘুরতে ঘুরতে চলে এলাম যমুনাশোল। যমুনাশোল যে জায়গাটা, এটাও বালাসোর থেকেই আসা যায়। একটু আগেও আমি বলছিলাম যে পরিখি যে জায়গাটা, তার ঠিক বাগদা পরিখি যেখানে শেষ হলো সেটার নাম হচ্ছে কাশাফল। কাশাফলে একটা নদী আছে, সেই নদীটা পেরোনোর মানে ওই উল্টো দিকটা হচ্ছে যমুনাশোল। সবই ওই একই রকম বিচ আর অফবিট ডেস্টিনেশন। যদি আপনারা মনে করেন কলকাতা থেকে আসবেন একদিনের ছুটি কাটানোর জন্য, তাহলে এই যমুনাশোলও কিন্তু চলে আসতে পারেন। দেখাচ্ছি যমুনাশোল জায়গাটা কিরকম। পুরো রাস্তাটা দেখুন কিরকম, পুরো সবুজে সবুজে পুরো ঢাকা, পুরো গ্রিনারি। এখানে থাকার যে ব্যবস্থা সেটা একটা পান্থনিবাস আছে, আর আরেকটা আছে একটা রিসর্ট। পৌঁছে দেখাচ্ছি, যেটুকুনি আমি খবর পেয়েছি সেটাই আমি আপনাকে বললাম। এই হচ্ছে যমুনাশোল। তাই কলকাতার একদম কাছে, মাত্র 4 ঘন্টার দূরত্বে আপনারা চলে আসতে পারেন এইসব বিচগুলোতে। দীঘা, মন্দারমণি, তাজপুর তো অনেক হয়েছে। বেরিয়ে পড়ুন নতুন কোনো সৃষ্টির সন্ধানে, নতুন বিচের সন্ধানে। এটা সেই রকমই একটা বিচ। একটা বাঁশের সাঁকো মতন, সেইটা পেরিয়ে ওই পারে যেতে হবে। গাড়ি, হাওয়া কিন্তু দুর্ধর্ষ হচ্ছে, এবং এখানে যে ঝাউবন সেটা বেশ আরো ঘন। যেখানে মানুষের যত কম আনাগোনা, তত কিন্তু এই জায়গাগুলো ভার্জিন এখনো হয়ে গেছে, পুরো ভার্জিন বিচ। দেখুন এখানে একটা আছে, নেচার স্টে গিরি ফার্ম হাউস। তার বুকিং নাম্বার এই যে এখানেই আছে ফার্ম হাউসটা। আর এই হচ্ছে সমুদ্র। পরিখির থেকে তো
অন্তত আমি বলবো এখানে যে সমুদ্রটা কেউ অনেকখানি গর্জন শুনুন। জেলে নৌকা দিয়ে আনাগোনা, চতুর্দিকে হচ্ছে যত জেলে নৌকাদের রাখা মাছ ধরার যে নৌকো পরপর পরপর পড়ে আছে, তার মধ্যে ঘুরে বেড়ানো বেশ দারুণ, কিন্তু মজা লাগবে। আর সমুদ্র তট দেখালাম আপনাদেরকে, যমুনা আমি ডিটেলস দিয়ে দেবো, যে চলুন সমুদ্র দেখি। এখানকার যে বালিটা সেটা কিন্তু এরকম কাদা নয়। পরীক্ষিতে যেমন আমি পেলাম পুরো কাদা, সেটা কিন্তু এখানে নেই। পরিষ্কার বালি এবং সমুদ্রের ঢেউ আছে, বেশ ভালোই ফাঁকা সমুদ্রটা দেখুন, পুরোপুরি ফাঁকা সমুদ্র। যারা অফবিট ভালোবাসেন তারা আমার মতন চলে আসুন, ভালো লাগবে নিজের সাথে সময় কাটাতে, এবং যদি বিশেষ কোনো সঙ্গী থাকে তার সঙ্গে সময় কাটাতে আমার তো মনে হয় অসাধারণ লাগবে। ওই বিচটাতে দেখিয়েছিলাম শামুকে ভরা, আর এখানে দেখুন কত পাথর পড়ে আছে। দেখুন, আমি শুনেছিলাম কিন্তু আজকে প্রথম এসে চাক্ষুষ করলাম। এখানে কোনোদিন আমি থাকিনি, আজকেও থাকা হবে না, কিন্তু ইচ্ছে রইল এখানে এক রাত্রির কাটানোর। এখানে কি করে আসবেন বা কোথায় কি করবেন তার ডিটেলস আমি সমস্তটাই দিয়ে দেবো আমার ভিডিওর ডেসক্রিপশনে, ফলো করবেন। আর ভালো লাগলে, যেটা আমি বারবার বলি, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাবস্ক্রিপশন আমার অনুপ্রেরণা জায়গায় নতুন ভিডিও তৈরি করা।